আল্লাহ তাআলা নিজে বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহু আকবার। আজকে আমরা রিজিকের পেরেশানি আছে কি নাই? সন্তানের মুখে দুমুঠো খাবার দেওয়ার জন্য, স্ত্রীর মুখে মুঠখানি খাবার দেওয়ার জন্য, সকালে ঘুম থেকে উঠে আবার ঘুম পর্যন্ত হাড় ভাঙ্গা পরিশ্রম করি কিসের জন্য? শুধুমাত্র রিজিকের জন্য তো নাকি? একটু ভালো খাওয়া, একটু ভালো থাকার জন্য কিনা? সকলে বলেন, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? যা আমি কামাই করে আমার স্ত্রী সন্তান পিতা মাতার জন্য নয়, আমার কামাই হচ্ছে অন্য বেটিরে খাওয়ানোর জন্য। কেউ আছে না কেন? সেটা হালাল হবে না হারাম হবে? আল্লাহ তাআলা হেফাজত করে, বলেন আমিন। তো সেই রিজিকের পেরেশানি দূর করার জন্য আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে বলে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি আপনার উম্মতদের, আপনার পরিবারে আপনার প্রত্যেক উম্মতদেরকে নসিহত করেন, জানায়া দেন বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তারা প্রত্যেকেই যেন নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। এটাই তো আমাদের সবথেকে বড় কষ্টের বিষয় নাকি? তো তারা প্রত্যেকে যেন কি করে? নামাজ আদায় করে। কি করে? নামাজ আদায় করে। ওয়াসতাবির আলাইহা, এবং যে কোনো সমস্যায়, যে কোনো প্রয়োজনে ধৈর্য ধরবে। কার উপরে? সকলে বলেন কার উপরে? আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি নিয়ম অনুযায়ী সহি শুদ্ধ হবে নামাজ আদায় করবে, যে কোনো বিপদে আমার উপর ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাআলা বলেন লা নাসআলুকা রিজকা, ওই ব্যক্তির জিন্দেগির রিজিকের আর কোনো পেরেশানি আমি আল্লাহ তাআলা দেব না। সুবহানাল্লাহ। তো এই বিষয়টাই আমরা করতে রাজি না। তো এই মসজিদ আমাদের মসজিদ, এর আবাদ আমাদেরই করতে হবে। আর মসজিদের আবাদ হয় মুসল্লি দ্বারা। মসজিদের আবাদ হয় কিসের দ্বারা? নাকি ফসল ফলানোর দ্বারা হবে? তো মুসল্লি যখন মসজিদে আসবে, মসজিদের আবাদ হবে। আর পয়গম্বর বলে, যে ব্যক্তি মসজিদে যাওয়া আসা করে তাকে ঈমানদার বলে সাক্ষী দাও। সুবহানাল্লাহ। ঈমানদার হওয়ার প্রয়োজন আছে কি নাই? সকলেই বলেন আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ তাআলা ডাকতে বলেন ইয়া, হে জগৎবাসী, হে দুনিয়ার প্রত্যেকটা মানুষ, আমানু। আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছো, যারা, সকলে বলেন যারা ঈমান এনেছো। আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন হে দুনিয়ার কাফের। আল্লাহ তাআলা চাইলে বলতে পারতেন হে দুনিয়ার মুশরিক মুনাফিক, তোমরা ঈমান আনো। আল্লাহ তাআলা বলে নাই, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার মানুষ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। হাক্কা তুকাতিহি, বান্দা কেমন ভয় করবা? যেমন ভয় করলে বান্দা তোমার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না, যেভাবে আমাকে ভয় করার দ্বারা তোমার ভিতরে দুনিয়ার কোনো খায়েশাত তৈরি হবে না। বান্দারে কেমন ভয় করবা? যখন তোমার সামনে একটা সাপ চলে আসে, ওই সাপ থেকে বাঁচার জন্য বান্দা দুনিয়ার সব ধরনের চেষ্টা করো। করেন কিনা আপনারা? আপনারা তো ভয় নাই, আছে? সাপ দেখে ভয় পান? হাক্কা তুকাতিহি, এমন ভাবে ভয় করো বান্দা, যেভাবে ভয় করার দ্বারা বান্দা তোমার দ্বারা দুনিয়ার কোনো গুনাহের কাজ হবে না, গুনাহের কাজ হবে না। আল্লাহ তাআলা তিনি শেষে ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ শুনো, এই কবরের মধ্যে ঈমানদার না হইয়া কবরের মধ্যে আসিও না। বলে কেন ঈমানদার না হইয়া কবরের মধ্যে যাওয়া যাবে না? পয়গম্বর হাদিসের মধ্যে
ডাক দিয়ে জানায় দেন, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই কবরটা হয়তো দুনিয়ার কোন মানুষের জন্য হবে জান্নাতের টুকরা, আও হুফরাতুম মিন হুফারিল্লাহ, অথবা এই কবরটা দুনিয়ার মানুষের জন্য হবে জাহান্নামের গর্ত। আর যে ব্যক্তির জন্য কবর জাহান্নামের গর্ত হবে, ওই ব্যক্তির আর কোনো রেহাই থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা জায়গায় জায়গায় জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারগণ শুনো, কাফেরদের বলবো না, কারণ ওদের সাথে কোনো বিচার নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যে ব্যক্তি ঈমান আনছে আর যে ব্যক্তি ঈমান আনে নাই, এই আয়াত পড়ার সাথে সাথে উভয়ের মাঝে একটা ফারাক তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার, আরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুনিয়ার যে বান্দা আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, পরিশুদ্ধ পরিচ্ছন্ন আমল করবে, এমন আমল করবে যে আমলের মধ্যে মানুষ দেখানো থাকবে না, এমন নামাজ পড়বে যেই নামাজের মধ্যে নামাজি হওয়া থাকবে না। ঠিক কিনা বলে? দুনিয়ায় কিছু মানুষ আছে যারা নামাজ পড়েন নামাজি হওয়ার জন্য, অর্থাৎ মানুষ আমাকে নামাজি বলবে, নামাজি বলে ডাকবে। এই নামাজি হওয়ার জন্য নামাজ হবে কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়ার কিছু মানুষ রয়েছে যারা হজ করে যাতে করে সমাজের মানুষ আমাকে আলহাজ হাজী সাহেব বলে ডাকে, আছে কি নাই? যাকাত দেয় যাতে করে আমাকে দানবীর বলে, আছে কি নাই? বলেন। দুনিয়ার মানুষের সেবা করে যাতে আমাকে সেবাকারী বলে, যাতে করে আমি নির্বাচনে গিয়ে জয়লাভ করতে পারি। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, বান্দা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, বান্দারে নামাজ পড়বা আমি আল্লাহর জন্য, রোজা রাখবা আমি আল্লাহর জন্য, ও বান্দা হজ করবা আমি আল্লাহর জন্য, কোরআন ও হাদিসের আলোচনা করবে একমাত্র আমি আল্লাহর জন্য। পয়গম্বর জানায় দেয়, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহু আকবার। যে ব্যক্তি সামান্য থেকে সামান্য একটু আমল করবে ইখলাসের সাথে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য, পয়গম্বর বলেন এই সামান্য থেকে সামান্য আমলটা বান্দার নাজাতের জন্য ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলে, বান্দা তাকওয়া অর্জন করে, কেমন তাকওয়া অর্জন করবি রে বান্দা? যে তাকওয়া অর্জন করার কারণে বান্দারে দুনিয়ার কোনো গুনাহ তোমাকে স্পর্শ করবে না। যে তাকওয়া অবলম্বন করার কারণে বান্দারে টেবিলের নিচ দিয়ে হাতিয়া নিবা না, যে কথা বলবা টেবিলের উপরে স্পষ্ট হবে। ঠিক কিনা? দুনিয়ায় বহুত মানুষ আছে দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া জুব্বা পাঞ্জাবি পইরা তারা সমাজের ভিতরে আল্লাহর ওলি হয়ে ঘোরাফেরা করে, কিন্তু রাতের ভিতরে আর একটু মানুষের চক্ষু আড়াল হইলে যত ধরনের অপকরণ সব কিছু করে। ঠিক কিনা? এরা তো আলেম নয়, আলেম মন্ত্রী সব থেকে বড় শয়তান। ঠিক কিনা? এদেরকে দেখলে শয়তানও হাসে। শয়তান মনে করে এরা আমার তো জন্ম হয়েছে মানুষের ধ্বংস করার জন্য, কিন্তু এ তো দেখতেছি আমার কাজকে বন্ধ রেখে আমাকে ছুটে দিয়েছে, নিজের শয়তানের বড় শয়তান হয়ে গেল। ঠিক কিনা? আল্লাহ তাআলা এমন মানুষ থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করে বলেন আমিন। আল্লাহ তাআলা বলে, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, বান্দারে আমি আল্লাহ তাআলাকে ভয় করো। যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করো, বান্দারে সমাজের থেকে জিনা দূর করতে হবে না, অটোমেটিক জিনা দূর হয়ে যাবে। বান্দারে যদি আমি আল্লাহকে ভয় করো, বান্দারে চোরের শাস্তি দেওয়ার প্রয়োজন নাই, চোর নিজে ভালো হয়ে যাবে। ঠিক কিনা? সমাজের থেকে যারা পরকিয়া করে এদেরকে দূর করা লাগবে না, অটোমেটিক পরকিয়াকারী নিজে সোজা হয়ে যাবে। ঠিক কিনা? কারণ হচ্ছে যে ব্যক্তির মাঝে রয়েছে আল্লাহর ভয়, ওই ব্যক্তির দ্বারা কখনোই গুনাহ হওয়া সম্ভব না।
ঠিক কিনা বলে? আর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, নাম শুনছেন তার? কে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কে? শুধুমাত্র সাহাবী নাকি জলিলুল কদর সাহাবী? খোলাফায়ে রাশিদিন তার মধ্যে 2 নাম্বার। আল্লাহু আকবার। এমন এক সাহাবী, যে সাহাবী রাস্তা দিয়ে হেঁটে গেলে শয়তান পর্যন্ত ওই রাস্তা দিয়ে যাইতে ভয় পায়, ঠিক কিনা? এই আওয়াজ শুনলেন না তো মনে হয় আপনারা? আলোচনা শুনেছেন? হযরত ওমর কেমন তাকওয়া, 2 ব্যক্তির মাঝে দ্বন্দ্ব হয়েছে। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। দুনিয়ার এমপি মন্ত্রী সবাই দুনিয়ার মধ্যে, দেশের মধ্যে শান্তি চাই নিজের বানানো পদ্ধতিতে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলে, বান্দা, যেই সমাজের মধ্যে আমার আইন চালু হয়ে যাবে ওই সমাজ তোদের ঠিক করতে হবে না, অটোমেটিক সমাজের মধ্যে শান্তি চলে আসবে, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে 2 ব্যক্তির মাঝে দ্বন্দ্ব হয়েছে। পয়গম্বর থাকতে 2 ব্যক্তি, একজন হইলেন মুসলমান, আরেকজন হইলেন বিধর্মী। মুসলমান আর বিধর্মী। তো সমাজের মাঝে অনেকের মনে করে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় তাহলে মনে হয় ইসলাম বাদে, মুসলমান বাদে যত মানুষ আছে এদের মনে হয় সমাজ থেকে দূর করে দেওয়া হবে। আছে কিনা? ইসলামকে মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে, নাকি ইসলাম প্রত্যেকের প্রাপ্য অধিকারকে বুঝায় দেয়? আল্লাহু আকবার। ইসলাম মানেই হচ্ছে শান্তি। ইসলাম মানে কি? শান্তি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের জন্য কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কেমন তাকওয়া, 2 ব্যক্তির মাঝে দ্বন্দ্ব হওয়ার পর পয়গম্বরের কাছে গিয়ে বিচার দিয়েছে, ও পয়গম্বর, আমাদের এই 2 জনের মাঝে সমঝোতা করে দিন, বিচার করে দিন। পয়গম্বর সব কিছু শোনার পরে বিধর্মীর পক্ষে রায় দিয়েছে। কার পক্ষে? বিধর্মীর পক্ষে রায় দিয়েছে। পয়গম্বর রায় দেওয়ার পর মুসলমানের পছন্দ হয় নাই। মুসলমানের কি হয় নাই? পছন্দ হয় নাই। কি ব্যাপার? আমি আসলাম পয়গম্বরের কাছে, আমি মুসলমান, তো রায়টা দেওয়ার কথা ছিল আমার পক্ষে, কিন্তু পয়গম্বর রায় দিয়েছে কার পক্ষে? বিধর্মীর পক্ষে। পছন্দ হয় নাই, রায় নেওয়ার জন্য চলে গেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাওয়ার পরে সবকিছু শোনার পরে বলতেছে, পয়গম্বরের বিচারের উপর তুমি আবার আমার কাছে বিচার নিয়ে আসছো, দূর হয়ে যাও। এই কথা বলার পর তার ভিতরে এখনো ঈমানের বাতি এখনো জ্বলে ওঠে নাই। সে চিন্তা করলেন তাহলে হযরত ওমরের কাছে যায়, কারণ হযরত ওমর তো বাইনাল ঈমান ওয়াল কুফর, ঈমান এবং কুফরের মাঝে ফরক করে হযরত ওমরের কাছে যায়, তাহলে হয়তো বিচারটা আমার পক্ষে আসতেও পারে। এই চিন্তা নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে। যাওয়ার পরে সব করে বলছে যে নবীর কাছে গেছি, বিধর্মীর পক্ষে রায় দিয়েছে, আবু বকরের কাছে গেলাম, আমার কোনো কথাই শুনলো না। ভাই ওমর, তোমার কাছে আসছি, তুমি একটা ন্যায্য বিচার করো। তাই কি বিচার? পয়গম্বর বিচারের রায় দিয়েছেন বিধর্মীর দিকে, আমি তো একজন মুসলিম। তো সবকিছু বুঝার পরে হযরত ওমর বুঝে গেছে যে ঘটনা কোন জায়গায় ঘটছে। তুমি যদি মুনাফিক না হইবা, তোমার যদি ঈমান থাকতো, তুমি যদি সত্যিকারের মুসলমান হইতা, তাহলে নবীর রায়ের পরে আমার কাছে জীবনে আসতে না, ঠিক কিনা বলে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বাহিরে একটু দাঁড়াও, আমি ভিতর থেকে আসতেছি। ও আজ সবাই জানেন আমি তাকওয়ার কথা বুঝাইতে চাইতেছি। তবে তাকওয়া কেমন ছিল? তাকওয়া কেমন ছিল? পয়গম্বর যে বিচার দিয়েছেন এর উপরে আর কোনো বিচার নাই। পয়গম্বর যে কথা বলেছেন এর উপরে আর কোনো কথা নাই। পয়গম্বর যা বলেছেন আমার জীবনে এটাই যেভাবে বাস্তবায়ন করতে হবে। এর বিরুদ্ধে যারা এই কথা বলবে তাদের সমাজে সুস্থ থাকার কোনো অধিকার নাই, ঠিক না? হযরত ওমর বলে, ভাই দাঁড়াও,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্য থেকে খোলা তরবারি নিয়ে এসে মুসলমানের গাড়টাকে একেবারে এক কোপে ফেলে দিয়েছে। বলে তোমার জন্য এটাই বিচার, এটাই তোমার প্রাপ্য অধিকার। ঠিক কিনা? যে ব্যক্তি পয়গম্বরের সুন্নতকে মানে না, পয়গম্বরের কথাকে মানে না, ইসলাম নিয়ে কটূক্তি করে, ওই ব্যক্তির সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নাই। হযরত উমরের তাকওয়া, হযরত উমরের শাসন আমলে একদিন পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে কিছু সাহাবী নিয়ে সফরে বের হয়ে গেছে। জোরে বলুন আল্লাহু আকবার। সফরে বের হওয়ার পর সাহাবীদের যখন কিছু ক্ষুধা লেগে গিয়েছে, ক্ষুধা লাগার পর তারা এক জায়গার মধ্যে অবস্থান করেছে কিছু খাবার খাওয়ার জন্য। বলেন আল্লাহু আকবার। তারা বসে বসে খাবারের আয়োজন করতেছে। হঠাৎ করে এক রাখাল হযরত ওমরের সামনে দিয়ে হেঁটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমরের সামনে দিয়ে যখন রাখাল ছাগল নিয়ে চলে যায়, রাখাল ছাগল নিয়ে চলে যায়, হযরত ওমর ডাকটা বলে, রাখাল ভাই আমার, এদিকে আসো, এদিকে আসো। এই ভরা দুপুরে গরমের মধ্যে হয়তো তোমার ক্ষুধা লেগে গিয়েছে, তুমি আমাদের সাথে খাবারের দস্তরখানায় মেহমান হও। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পর রাখাল ডাকটা বলে, ও ভাই আমার, আমি একজন রোজাদার। জোরে বলেন আল্লাহু আকবার। আমি রোজাদার ব্যক্তি, আমার জন্য এখন খাবার খাওয়াটা জায়েজ হবে না। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, কি ব্যাপার, রাখালের ভিতরে এত বড় ঈমান, এত বড় ঈমান, যদি তাকে এখন বলা হয় তুমি এই ঈমানটা ছেড়ে দাও, সে ঈমান ছাড়বে না। তার তাকওয়াকে পরীক্ষা করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ও রাখাল ভাই আমার, তোমার এই ছাগলের থেকে একটা ছাগল আমাদেরকে দাও। ছাগল থেকে কি করো? একটা ছাগল আমাদেরকে দাও, এই ছাগল দিয়ে আমরা খাবারের ব্যবস্থা করি। পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত ওমর ডাক দেয়া বলে, ও রাখাল ভাই আমার, একটা ছাগল আমাদেরকে দাও, খাবার ব্যবস্থা করি। এই ছাগল জবাই করিয়া যে গোশত রান্না হবে, এই গোশত তোমার ইফতারের জন্য কিছুটা দেওয়া হবে। রাখাল ডাকটা বলে, ও ভাই ওমর, এই ছাগলের মালিক তো আমি না, এই ছাগলের মালিক একজন রয়েছে, আমি তার অনুমতি ছাড়া এই ছাগলগুলা দিতে পারি না। আল্লাহু আকবার। একজন রাখালের ঈমান কত শক্ত, আল্লাহ তাআলার কত ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ও রাখাল, আজকে তোমার ঈমানের পরীক্ষা হয়ে যাবে। এই কথা বলতে বলতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে ডাকতে বলে, ও ভাই আমার, তুমি যদি আমাকে একটা ছাগল দাও, এর বিনিময়ে তোমাকে কিছু স্বর্ণ মুদ্রাও দিব, গোশত দিব, তোমার মালিক জানতে পারবে না। তোমার মালিক জানতে পারবে না। বলে, জানতে পারবে না কেন? রাখালরা ছাগল চড়াইতে যায়, কিছু ছাগল পিছন থেকে হারায়াও যায়, কিছু ছাগল বাঘেও খেয়ে ফেলে। ফেলে কিনা? এখন তো আমাদের যুগে তো আমরা ওইরকম দেখি না, তবে সাহাবাদের যুগে, নবীদের যুগে এইভাবে রাখাল রাখা হইতো, যারা শত শত পশুকে নিয়ে তারা চারণ ভূমিতে এইভাবে খাবার খাওয়াইতে নিয়ে যাইতো কিনা বলেন? আমাদের যুগে এসে এগুলা এখন দেখা যায় না সচরাচর। তো ওই সময় রাখালদের প্রতি যদি মালিকের বিশ্বাস থাকতো, তাহলে তারা তাদের কথাকে বিশ্বাস করে নিত এবং তাদের উপরে কোনো ধরনের চড়াও হইত না। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তার তো প্রত্যেকের বিষয় সম্পর্কে জানার প্রয়োজন আছে কি নাই বলেন? আমাদের যুগের শাসকরা তো নির্বাচনের আগে কত সুন্দরভাবে বুঝায় শোনায়, কত কিছু করে ভোটটা নিয়ে শুধুমাত্র নির্বাচনে জয় হওয়ার পরে তার সাথে কথা বলা তো দূরের কথা, তার কাছে যাওয়ার কল্পনাও করা যায় না। ঠিক কিনা? আর খলিফাতুল মুসলিমিন যারা ছিলেন, যারা ইসলামিক শাসকরা ছিলেন, তারা এমন ছিলেন যে
দায়িত্ব আমার উপর আসছে, মানে এইটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। আর এই দায়িত্ব যদি আমি পরিপূর্ণভাবে আদায় করতে না পারি, তাহলে বিচারের সম্মুখীন হওয়ার ক্ষমতা আমার নাই। এই জন্য তারা রাতে ঘুমাইতেন না। বর্তমান শাসকরা এসির মধ্যে লাগায়, আগে এসি ছিল না, নির্বাচনের পর অটোমেটিক এসির ব্যবস্থা হয়ে যায়। এসি চালাই দিয়ে রাত্রে কি আরামের ঘুম, সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে কি হয় আর কোনো খবর থাকে না, তারা এইভাবে ঘুমায়। আর যারা ইসলামের খলিফা ছিলেন, যারা ইসলামের শাসক ছিলেন, তারা দিনের বেলাও যেভাবে মানুষের বিচার আচার করতেন, রাতের অন্ধকারে গিয়ে আবার কার কি সমস্যা এইগুলা খুঁজে খুঁজে বের করতেন, ঠিক কিনা? এই জন্য ওই যুগটাকে বলা হয় সোনালী যুগ। আল্লাহু আকবার। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কল্পনা করলেন, ও রাখাল, আমি তোমার ঈমানের পরীক্ষা করতে চাই। হযরত ওমর রাখালকে ডাক দেয়া বলে, ও ভাই আমার, একটা ছাগল দিলে তুমি তোমার মালিককে যদি বলো এই ছাগল পাকে খেয়ে ফেলেছে অথবা হারায় গেছে, সেও তোমাকে কোনো কথা বলবে না, তোমাকে বিচারের সম্মুখীন করবে না। এই কথা বলার পর রাখালের চোখ দিয়ে গড় গড় করে পানি পড়া শুরু হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। রাখাল আসমানের দিকে হাত উঠে বলে, ও ভাই আমার, হয়তো দুনিয়ার আমার মালিক আমাকে দেখবে না, দুনিয়ার কোন মানুষ দেখবে না, কিন্তু উপরে যে আমার আল্লাহ, আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া কোনো ভাবে সম্ভব না। জোরে বলেন আল্লাহু আকবার। এই তাকওয়া দেখিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলো, ভাই যাও যাও যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকা সাহাবীদেরকে বলে, এই রাখালের খবর নাই, এই রাখাল তো শুধুমাত্র একজন রাখাল নয়, এই রাখালের সম্পর্ক সরাসরি আল্লাহর সাথে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলে, ভাই যাও, এই রাখালের খবর নাও তার মালিককে, এবং এই পরিপূর্ণ যে ছাগলগুলো রয়েছে তার মূল্য কত। হযরত ওমর সমস্ত ছাগলগুলা কিনিয়া, এমনকি ওই রাখালকে কিনিয়া পরে আজাদ করে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। সাহাবীদের তাকওয়া ছিল এমন তাকওয়া, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একদিন সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর ডাক দেয়া বলে, ও প্রিয় সাহাবায়ে কেরাম, আজকে আমি সবাইকে ওয়াজ করব না, সবাইকে নসিহত করব না। আজকে আমি একজন ব্যক্তিকে নসিহত করব, একজন ব্যক্তিকে ওয়াজ করব। যেই ব্যক্তি আমার ওয়াজ শুনবে, আমার নসিহত শুনবে, আমার নসিহত শোনার পর নিজে আমল করবে, নিজে আমল করার পর আমার এই কথাগুলোকে আমার সমস্ত সাহাবায়ে কেরামের মাঝে পৌঁছাইয়া দিবে। শুধু সাহাবায়ে কেরাম নয়, আমার এই কথাগুলোকে আমার আনে ওয়ালা উম্মতের নিকট পৌঁছায় দিবে। চলে বলেন আল্লাহু আকবার। পুরা ময়দানটা থমথম, পুরা ময়দানটা নীরব নিস্তব্ধ হয়ে গেছে। হঠাৎ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফতে দাঁড়ায় গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, ও পয়গম্বর, আজকে আমি আবু হুরায়রা আপনার ওয়াজ শুনবো, আমি এই কথার পরে আমল করব। ও পয়গম্বর, আমার এই কথাগুলোকে প্রত্যেকটা উম্মতের নিকট পৌঁছায় দেব। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে, ও আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুম আহবুদান নাস। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর বলে, ও আবু হুরায়রা শুনো, ইত্তাকিল মাহারিমা তাকুম আহবুদান নাস। ও আবু হুরায়রা, গুনাহকে ছেড়ে দাও,
ও আবু হুরায়রা গুনাহকে ছেড়ে দাও, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়ে যাও। ও আবু হুরায়রা আমার এই কথাগুলোকে আনে ওয়ার উম্মতের নিকট পৌঁছায় দাও। হযরত আবু হুরায়রা বলে, পয়গম্বর আমি নিজে গুনাহ ছেড়ে দিলাম, আপনার আলে ওয়ালা সমস্ত উম্মতের নিকট এই কথাটা পৌঁছে দিবে। জোরে বলুন আল্লাহু আকবার। ওই হাদিসের সিলসিলায় আমি ছোট মানুষ আপনাদেরকে বলে, ও আমার সমাজের সম্মানিত মুসলমানে কেরাম, আপনারাও গুনাহকে ছেড়ে দেন, আল্লাহ তাআলার প্রিয় ওলি হয়ে যান। যে ব্যক্তি গুনাহ ছেড়ে দিবে আল্লাহ তাআলা তার জন্য ওয়াদা করেন, যে ব্যক্তি গুনাহ ছাড়া কবরে আসবে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার উপর ঈমান আনো, ঈমান আনার পর বান্দা সামান্য থেকে সামান্য আমল করো, আমি আল্লাহর জন্যই করো, দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য কইরো না রে বান্দা। আমি আল্লাহ তোর জন্য ওয়াদা করি বান্দারে, যারা ঈমান আনবে আর আমল সালেহ করবে, লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ওই ব্যক্তিদের জন্য জান্নাতের সর্বোচ্চ স্তর আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। সুবহানাল্লাহ। পয়গম্বর বলে, ইত্তাকিল মাহারিমা তাকুন আবুদান নাস, বান্দারে গুনাহকে ছেড়ে দাও, আল্লাহ তাআলার ওলি হয়ে যাও। আমরা ঈমানের মারকাজে বসে গুনাহ করি, আর সাহাবায়ে কেরাম আল্লাহ তাআলার প্রিয় বান্দারা গুনার মারকাজে বসে নেকির কাজ করে। আল্লাহু আকবার। হযরত আল্লামা সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি জালালউদ্দিন জালালাইন কিতাবের নাম শুনছেন, তাফসীরের কিতাব। তো এই তাফসীরের কিতাব আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি আলাইহি শরহ সুদূরের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেন, যে তিনজন ভাই ছিলেন যাদের ঈমানের শক্তি এত বেশি যে তাদের সামনে গুনাহের সুযোগ আসার পরে তারা গুনার মারকাজে বসে নেকের কাজ করছে। আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, তিনজন ভাই এমন রয়েছে যারা খ্রিস্টান একটা এলাকার মধ্যে ঘুরতে ঘুরতে চলে যায়। খ্রিস্টান বাচ্চা এই তিন ভাইকে দেখে তাদের চেহারা সুরত তাদের পরিবেশ দেখে বুঝলেন এরা খ্রিস্টান ভাই, এরা হইল মুসলমান। খ্রিস্টান বাচ্চা তিন ভাইকে আটক করিয়া তিন ভাইকে ডাক দেয়া, বলে তোমাদের পরিচয় কি, তোমাদের পরিচয় দাও। এই তিন ভাই ব্যক্তি বলেন, আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা মুসলমান। আল্লাহু আকবার। সমাজে অনেক মানুষ আছে নিজেদেরকে মুসলমান বলে পরিচয় দিতে লজ্জা পায়, নাউযুবিল্লাহ। সর্বপ্রথম পরিচয় আমরা মুসলমান। এই কথা বলার পর খ্রিস্টান বাচ্চা ডাক দেয়া, বলে ও মুসলমান, ও মুসলমান তিন ভাই, তোমরা তোমাদের ঈমানকে ছেড়ে দাও, খ্রিস্টান ধর্মকে গ্রহণ করে নাও। বলেন নাউযুবিল্লাহ। এই কথা বলার পর তিন ভাই এক আওয়াজে এক বাক্যে বলেন, জীবন চলে যাবে তবু ইসলাম ছাড়বো না। জোরে জোরে সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি একবার ঈমান আনে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহ তাআলার রাস্তায় ঈমান আনে তাদের আর কোনো ভয় থাকে না, আর কোনো ডর থাকে না। আল্লাহু আকবার। এই তিন ভাইকে ডাক দেব, ঈমানকে ছেড়ে দাও। ঈমান ছেড়ে দিলে তোমাদের রাজত্ব দেওয়া হবে, যদি সম্পদ চাও সম্পদ দেওয়া হবে,
যদি সুন্দর রমণী চাও তোমাদের সুন্দর হবে। আর এই তিন কারণে একজন মানুষ ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা? যার মাঝে সম্পদের লোভ ঢুকে যাবে ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাবে, যার মাঝে ক্ষমতার লোভ ঢুকে যাবে ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাবে, যে ব্যক্তির মাঝে নারীর লোভ ঢুকবে ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাবে। সমাজে খুঁজে দেখবেন যারা ধ্বংস, যারা বিপথে চলে গেছে, ধ্বংসের পথে গেছে, তারা এই তিন কারণের কোন একটা কারণের সাথে জড়িত আছে। এই ক্ষমতা পাওয়ার জন্য ভাই ভাইকে খুন করে ফেলে নিজের ভিতরে বিন্দু পরিমাণ চিন্তা হয় না। সম্পদ অর্জনের কারণে, সম্পদ পাওয়ার লোভে নিজের মায়ের পেটের ভাইকে খুন করে ফেলে নিজের ভিতরে বিন্দু পরিমাণ চিন্তা ভাবনা হয় না। আছে কিনা বলেন? সমাজে এরকম ঘটনা ঘটে কিনা? কোন নারীর প্রেমে পড়ার কারণে একই নারীর সাথে কয়েকজন ব্যক্তি প্রেম করার কারণে ওই ব্যক্তি যে প্রেম করে বাকিদের খুন করার জন্য, যে এই মেয়েকে আমাকে পেতেই হবে, এই মেয়েকে পাওয়ার জন্য যা কিছু করা প্রয়োজন আমার করতে কোনো দ্বিধা নাই। এই তিন কারণে সম্পদের লোভ, এক নাম্বার কিসের লোভ? সম্পদ। দুই নাম্বার ক্ষমতা, দুই নাম্বার ক্ষমতা, তিন নাম্বার নারী। এই তিনটা লোভ যে ব্যক্তির ভিতরে ঢুকে যাবে ওই ব্যক্তি নিশ্চয় ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। আর আজকে সমাজ নষ্ট হওয়ার পেছনে এই তিনটা কারণই দায়ী। আল্লাহ তাআলা হেফাজত করে, বলেন আমিন। বাচ্চা তাদেরকে লোভ দেখায়, যদি সম্পদ চাও সম্পদ হবে, যদি তোমরা ক্ষমতা চাও তোমাদের ক্ষমতা দেওয়া হবে, যদি তোরা সুন্দর রমণী চাও তোমাদের সুন্দর রমণী দেওয়া হবে। তিন ভাই একসাথে বলে, ও বাচ্চা, দুনিয়ার সব সম্পদের লোভ যদি একসাথে দেখাও, দুনিয়ার সব থেকে সুন্দরী নারী যদি আমাদেরকে দাও, কোন কিছুর বিনিময়ে আমরা ঈমানকে বিক্রি করব না। জোরে বলুন আল্লাহু আকবার। এই কথা বলার পর বাচ্চার মাথাটা বড় গরম হয়ে গেছে। বাচ্চা জল্লাদকে ডাক দেয়া, বলো জল্লাদ যাও, তেল গরম করা শুরু করে দাও। এই তেলের মধ্যে এই তিন ভাইকে ভেজে ফেলা হবে। তারা আমার সামনে ঈমানের শক্তি দেখায়। জল্লাদ দৌড় দিয়ে গিয়ে তেলকে টকটক করে গরম করা শুরু করে দেয়। তিন ভাইকে বাচ্চা আবার ডাক দেয়া, বলো তিন ভাই এখনো সময় আছে, বলো তোমরা কি ঈমানকে ছাড়বা কিনা? তিন ভাই এক আওয়াজে বলে, জীবন চলে যাবে তবু ঈমান ছাড়বো না। জোরে বলো আল্লাহু আকবার। এই কথা বলতে বলতে বাচ্চা জল্লাদকে হুকুম দেয়, ওদের মধ্যে বড় ভাইটাকে তেলের মধ্যে ছেড়ে দাও, তেলের মধ্যে ছেড়ে দাও। জল্লাদ দৌড় দিয়ে গিয়া বড় ভাইকে ধরে তেলের মধ্যে ছেড়ে দেয়। তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর বাকি দুই ভাইকে বাচ্চা ডাক দেয়া, বলেন ও দুই ভাই তোমরা এখনো জীবিত আছো, এখনো তোমাদের সময় রয়েছে, ঈমানকে ছেড়ে দাও, না হয় তোমাদেরকেও এইভাবে তেলের মধ্যে ভেজে ফেলা হবে। এই কথা বলার পর দুই ভাইয়ের চোখ দিয়ে গড় গড় করে পানি পড়ে, আবার হঠাৎ করে হেসে দেয়। বাচ্চা ডাকতে বলে, কি ব্যাপার? একবার হাসো আর একবার কাঁদো, কারণ কে পাগল হয়ে গেছে নাকি? দুই ভাই ডাকতে বলে, বাচ্চা কান্না করে কারে, বড় ভাই আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। পরে তাহলে হাসো কেন বলো? বলে হাসি এই কারণে আল্লাহ তাআলা এই চোখের উপর থেকে পর্দাটাকে সরায় দিতে। বলেন আল্লাহু আকবার। বলে এই চোখ দিয়ে সরাসরি জান্নাত দেখা যায়, যার কারণে আমরা একটু সময় কাটি আবার একটু সময় হাসি।
কারণ এখন মারা যাওয়ার সাথে সাথে আমরা সরাসরি জান্নাতের মধ্যে চলে যাব। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ঘুমায় গেছেন নাকি সকলে? একবার তাকবীর দিয়ে দুনিয়ার প্রত্যেকটা মাখলুককে দেখায় দেন যে আমাদের ঈমানের তেজ সাহাবীদের ঈমানের মতো যতক্ষণ না হবে এই কণ্ঠকে কোনোদিন কেউ দাবিয়ে রাখতে পারবে না। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। যারা ইসলামের এই আলোকে বন্ধ করতে চাইবে, যারা ইসলামকে সমাজ থেকে দূর করতে চাইবে, যারা সমাজের মধ্যে শিরক প্রতিষ্ঠা করতে চাইবে, যারা সমাজের মাঝে বিবাদ প্রতিষ্ঠা করতে চাইবে, এদেরকে শরীরে এক ফোঁটা রক্ত থাকবে এদেরকে কোনোদিনও ইসলামের বিপক্ষে একজন মানুষকে নিতে দেবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলে আমিন। তিন ভাইয়ের মধ্য থেকে এক ভাইকে তেলের মধ্যে যখন দেওয়া হয়, দুই ভাই একবার কান্না করে আবার হেসে দেয়। এই কাহিনী দেখিয়া বাচ্চারা রাগ আরো বেড়ে যায়। জল্লাদকে ডাক দেয়া বলে, এই দুই ভাইয়ের মধ্যে থেকে দ্বিতীয় ভাইটাকে তেলের মধ্যে ছেড়ে দাও। বলেন নাউযুবিল্লাহ। দুই ভাইকে যখন তেলের মধ্যে ছেড়ে দেয়, ছোট ভাই কান্না শুরু করে দিয়েছে। বাচ্চা ডাক দেয়া বলে, ছোট ভাইকে তেলের মধ্যে ছেড়ে দাও। হঠাৎ করে খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, ও বাচ্চা নামদার, তারা যে কথা বলেছে এখন যদি ছোট ভাইকেও তেলের মধ্যে ছেড়ে দেই এও তো জান্নাতে চলে যাবে। আমাদের উদ্দেশ্য মুসলমানদেরকে ঈমান থেকে দূরে সরানো। যদি তেলের মধ্যে দিয়ে দেই সাথে সাথে জান্নাতে চলে যাবে। ও বাচ্চা নামদার, আমাকে আদেশ করেন, আমাকে হুকুম দেন। আমার একটা সুন্দর মেয়ে রয়েছে, আমি আমার মেয়ের দ্বারা ছলে বলে করে দোষ হলে এই ছোট ভাইয়ের ঈমানটাকে নষ্ট করে ফেলবো। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই কথা বলার পর বাচ্চা নামদার ডাক্তার বলে, ও পাদ্রী যাও, আমার রাজ্যের মধ্যে সব থেকে উন্নত মানের যে রুমটা রয়েছে ওই রুমের বরাদ্দ করে দিলাম। যাও যাও, তোমার মেয়েটাকে সুন্দর করে সাজাইয়া যুবককে সহকারে একে রুমের মধ্যে আটকায় রাখো। কিতাবের মধ্যে আসছে খ্রিস্টান পাদ্রী তার মেয়েকে সুন্দর করে বুঝাইয়া বলে, তুমি যদি এই যুবকের ঈমানকে নষ্ট করতে পারো আমরা বাদশার অনেক কাছে চলে যাইতে পারবো, আমরা ক্ষমতা পাইব, আমরা পাওয়ার পাইব। এই কথা বলে 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 মেয়েকে সুন্দর করে সাজাইয়া যখন ওই রুমের মধ্যে আটকায় দেওয়া হয়, রাজ্যের সব থেকে উৎকৃষ্ট মানের খাবার গুলো নিয়া নিয়া ওই যুবককে দেওয়া হয়। কিন্তু যুবক একদিনের জন্য এক লোকমা খাবার খায় না। জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে চলতে চলতে 40 দিন পার হয়ে যায়। 40 দিন পার হওয়ার পর গেটটা খুলিয়া খ্রিস্টান পাদ্রী ওই মেয়েকে ডাক দেয়া বলে, ও মা, কাজ হয়েছে নি? মেয়ে ডাক দেয়া বলে, না। ও বাবা, কেমন যুবককে আমার কাছে দিচ্ছ? এই যুবকের ভিতরে মনে হয় কোনো শাহওয়াত নাই। এমন যুবককে দিচ্ছ এই 40 দিনের মধ্যে একটা নজর আমার দিকে তাকায় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। গুনাহের মার কাছে থেকেও গুনাহ করে না, কি করে? নেকের কাজ করে। কি করে? কয় এই যুবক যেই দিন ঢুকেছে ওই দিন থেকে নামাজ পড়া শুরু করে দিয়েছে, আজ পর্যন্ত নামাজ বাদ দেয় নাই। আমি মাঝে মাঝে দেখি আমার ঘুম চলে আসে, ঘুমায় যায়, কিন্তু দেখি যুবক এত সুন্দর খাবার খায় যেটা কোনোদিন রাজদরবারে দেখে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। যুবকের ডাক দেয় বলে, বাবা, আমি এই যুবকের প্রেমে পড়ে গেছি।
খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, ও মা, যে কথাটা বলেছ আমার সামনে বলেছ, রুম থেকে বের হয়ে কারো সামনে বলবা না, কারণ যদি বলে তাহলে তোমার গর্দানও থাকবে না, আমার গর্দানও থাকবে না। যুবকের কথা শুনিয়া পাদ্রী দৌড় দিয়ে চলে গেছে বাচ্চার কাছে, গিয়া বলে, ও বাচ্চা নাম্বার, এমন এক যুবককে ভিতরে দিছে, যে যুবক মনে হয় পাগল হয়ে গেছে, তার ব্রেনটা একটু শান্ত করার জন্য খোলা পরিবেশ, শান্ত পরিবেশে নিয়ে যাওয়া দরকার। এই কথা বলার পর বাচ্চা নামদারা ডাকতে বলে, ও পাদ্রী, এমন পরিবেশে নিয়ে যাও, তবে দেখো যুবক যেন কোনোভাবে পালায়া যাইতে না পারে। ঘটনা অনেক লম্বা, সংক্ষেপে শেষ করে দিই। তো এই যুবককে যখন ওই বালাখানা থেকে বের করে নিয়ে একটা খোলা পরিবেশ, সুন্দর পরিবেশে নিয়ে যাওয়া হয়, তখন যুবককে ডাকতে বলে, আচ্ছা ভাই বলো, তুমি যে 40টা দিন আমার দিকে একটা বারের জন্য তাকাইলে না, এর কারণটা কি? যুবক ডাকতে বলে, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলার ভয়, আল্লাহু আকবার। যুবতী ডাকতে বলে, মাঝে মাঝে দেখলাম একটা সুন্দর খাবার করতে আসে। যুবক ডাকতে বলে, হ্যাঁ, তা মিন ফাদলি রাব্বি, এইটা আমার রবের পক্ষ থেকে বড় নিয়ামত, আল্লাহু আকবার। যুবতী ডাকতে বলে, যুবক, তোমার এই জান্নাতে মেহমান আমি হতে চাই, আল্লাহু আকবার। যুবক ডাকতে বলে, ঘটনা অনেক লম্বা। যুবক ডাকতে বলে যে এই জান্নাতে নিয়ামত পাইতে হলে আগে জান্নাতে মানুষ হইতে হবে। মানুষ হতে হবে কিভাবে? তোমার খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে তুমি ইসলামকে কবুল করে নাও, ইসলামের উপরে চলো, তো আল্লাহ তাআলা তোমার জান্নাতে নিয়ামত দান করবে, আল্লাহু আকবার। এইভাবে চলতে চলতে যুবকের এই কথা শুনে যুবতী তার প্রেমে পড়ে যার বলে, যুবক, তুমি যে কালিমা পড়ে ঈমান এনেছো, যে ঈমান আনার কারণে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নিয়ামত পেয়ে গেছো, আমি ওই কালিমা পড়তে চাই, আল্লাহু আকবার। এরপরে যুবতী কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ তাআলার কুদরতে এই দুই যুবক এবং যুবতী খ্রিস্টান এলাকা থেকে পালায়ে চলে যায়। যাওয়ার সময় মরুপ্রান্তরে ওই যে দুই ভাই পালায়ে মৃত্যুবরণ করেছে, ওই দুই ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়, পর্যায়ক্রমে তাদের মাঝে বিবাহ হয়। দুই ভাই তাদেরকে বলে যে ঈমানের জন্য এত কষ্ট করার কারণে আল্লাহ তাআলার ভয়ে গুনাহের মারকাজে থেকেও নেকের কাজ করার কারণে আল্লাহ তাআলা এর থেকে বড় জান্নাত তোমাকে দিয়েছে, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ঈমান এনে পরিশুদ্ধ আমল করে আল্লাহ তাআলাকে ভয় করে দুনিয়া আখিরাত উভয় জাহানের শ্রেষ্ঠ নিয়ামত অর্জন করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।